আদালত চত্বরে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দেন। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক দোকান ও একটি ক্লাব ঘর আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমে পড়ে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। দোকানগুলিতে থাকা বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজও শুরু হয়েছে। রাত্রে এখানে একটা বিধ্বংসী আগুন হয়েছে। তো রাত 2:30-3টা নাগাদ ফোন যায় আমার কাছে একটা, আমার বাচ্চা এখানেই। তো একটা ফোন যায় যে এখানে কোর্ট চত্বরে আগুন লেগেছে। তো এখান থেকে তো আমরা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখি দমকলের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর ওরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নেমানোর জন্য, কিন্তু ততক্ষণে প্রায় 80% সব কিছু এখানে পুড়ে গেছে। এখানে 6-7টা দোকান ছিল, এখানে একটা ক্লাব ছিল, রাইভেল ইউনিয়ন অফিস লাইনের রাইভেল ইউনিয়ন বলে একটা ক্লাব ছিল। আমার কাকারও দোকান এখানে ছিল, একটা মিষ্টির দোকান ছিল ছোট, পাশাপাশি 2-একটা টিফিনের দোকান ছিল, তারপর একটা স্টেশনারি দোকান ছিল। এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। ততক্ষণে মানে দমকলের 3টে দমকল মানে আপ্রাণ চেষ্টা 2-3 ঘন্টা আপ্রাণ চেষ্টা। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ীর জীবিকা বড়সড় ধাক্কার মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।